সমাজের ধারক এবং বাহক। আপনারা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, কেউ ডাক্তার হিসাবে, কেউ ইঞ্জিনিয়ার হিসাবে, কেউ শিক্ষক হিসাবে, কেউ ব্যবসায়ী হিসাবে, কেউ আর্কিটেক্ট হিসাবে, কেউ আমাদের মতো রাজনেতা হিসাবে, কেউ সমাজসেবী রূপে, বিভিন্ন প্রফেশনে আপনারা যাবেন এবং এই সমাজ ব্যবস্থাটা আপনাদের উপর নির্ভরশীল থাকবে। তাই আপনাদের উপর যেহেতু নির্ভরশীল থাকবে, আজকের প্রজন্মকে সেই সংকীর্ণতার রাস্তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আধুনিক এবং মসৃণ রাস্তায় এগিয়ে যেতে হবে। রাস্তা কোনটা? সেটা স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, এটা আবার কিসের শিক্ষা? শুধু ডিগ্রি থাকলেই আর শুধু পাশ করলেই কি তাকে শিক্ষিত বলতে হবে? শুধু ডিগ্রি থাকলেই আর শুধু পাশ করলেই আপনাকে শিক্ষিত বলতে হবে? যে শিক্ষা আপনাকে সৎ পথে চলতে শেখায় না, যে শিক্ষা আপনাকে সত্য বলতে শেখায় না, যে শিক্ষা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, যে শিক্ষা মানব কল্যাণের কাজে আসে না, সেটা আবার কিসের শিক্ষা? তাই স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, পুঁথিগত শিক্ষার সাথে সাথে ব্যক্তিত্ব বিকাশ, মানব কল্যাণের মানসিকতার শিক্ষা আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান থাকা উচিত। তাই আপনারা পুঁথিগত বিদ্যার সাথে সাথে নিজেদের ব্যক্তিত্ব বিকাশ, নিজেদের মধ্যে সমস্ত মানব কল্যাণের গুণাবলী আপনাদের মধ্যে অন্তর্নিহিত করতে হবে, এটাকে জানতে হবে, যাতে করে এই সমাজ আগামী দিন আপনাদের কাছ থেকে কিছু পায়। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে আম গাছ আছে? হাত তোলো। আম গাছ আছে কার কার বাড়িতে? অনেকের বাড়িতে আছে। আপনাদের বাড়িতে সেগুন গাছ কার কার বাড়িতে আছে? সেগুন কাঠ তো চিনো তোমরা? বা শিমুল গাছ চিনো? শিমুল গাছে কাউকে ঢিল মারতে দেখেছেন কখনো? কেউ ঢিল মারে শিমুল গাছে কিংবা সেগুন কাঠে? সেগুন গাছে কোন গাছে ঢিল মারে? আম গাছে কেউ ঢিল মেরে আম পেরেছেন এমন কেউ আছে? হাত তুলো। আম গাছে ঢিল মেরে আম পেরেছে কারা কারা আছে? এখানে অনেকে আছে। কেন আমরা আম গাছে ঢিল মারি, কেন আমরা সেগুন গাছে মারি না? কারণ আম গাছ যে আমটা ফল হিসেবে আমাদেরকে দিয়েছে, সেই ফলটা খুব মিষ্টি, খুব রসালো ফল, খুব খেতে খুব সুস্বাদু ফল। এই কারণে আমরা সেই গাছের উপরে ঢিল মারি আম পাড়ার জন্য। আমরা সেই গাছের প্রতি আকৃষ্ট হই, সেই গাছের নিচে যেতে চাই, সেই গাছ থেকে আমটা পেরে নিতে চাই, ফলটাকে পেরে নিতে চাই। কিন্তু সেগুন গাছে আমরা কেউ ঢিল মারি না, এই কারণে, কারণ সেগুন গাছে সেই রকম কোনো ফল থাকে না। মাথায় রাখবেন, এই সমাজ সেই সমস্ত মানুষকেই সম্মান করে যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, যাদের মধ্যে মানব কল্যাণের গুণাবলী থাকে, যাদের মধ্যে ভালো কিছু থাকে, তাদেরকেই সমাজ সম্মান করে, অন্যদের সম্মান করে না। এই জিনিসটা আমি কেন আপনাদেরকে বলছি? আপনার মধ্যে শুধু ডিগ্রি থাকলেই আপনি সফল হয়ে যাবেন, এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে নিন। আমাদের বর্তমান সমাজে প্রচুর শিক্ষিত মানুষ আছে, অনেক ডিগ্রিধারী লোককে আমরা দেখছি, কিন্তু সব ডিগ্রিধারী লোককে মানুষ সম্মান করে না। সব ডিগ্রিধারী লোককে ডেকে এনে মঞ্চে বসিয়ে সম্মান প্রদান করে না। তাদেরকেই মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, যারা জীবনে ব্যতিক্রমী কিছু করে দেখায়, যারা সমাজের জন্য ব্যতিক্রমী কিছু চিন্তা করে, তাদেরকেই তাদেরকেই সমাজ সম্মান করে এবং শ্রদ্ধা করে। তাই আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আবেদন থাকবে, আপনাদের পুঁথিগত শিক্ষার সাথে সাথে আত্মনির্ভর শিক্ষা ব্যবস্থাটা
ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা, মানব কল্যাণের শিক্ষা। শিক্ষিত হতে আপনাদেরকে কাজ করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মনুষ্যত্বের শিক্ষা হচ্ছে চরম শিক্ষা, আর সমস্ত কিছু তার অধীন। অর্থাৎ আমরা যাই শিখছি না কেন, আমাদের কাছে যত ডিগ্রি থাকুক না কেন, আমাদের মধ্যে যদি মানবিকতা বোধ এবং মনুষ্য বোধ না থাকে, তো মাথায় রাখবেন এই শিক্ষাটা কিন্তু মূল্যহীন। গত 4-5 দিন আগে পত্রিকাতে দেখলাম, সম্ভবত জিবি হাসপাতালে একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর তার ডেড বডি, তার আত্মীয় স্বজন ডেড বডি নিয়ে তো নিশ্চয়ই তারা কান্নাকাটি করছে। তার চেয়ে দুর্ভাগ্যজনক অবস্থা, হাসপাতাল কর্তৃপক্ষ আর ওই মৃতের পরিবারের লোকেরা, তারা দুই পক্ষ ঝগড়া করছে এই কারণে যে ডেড বডির শরীরে একটা সোনার চেইন ছিল, একটা সোনার আংটি ছিল, এটা কেউ বা কারা নিয়ে গেছে। তো মৃতের পরিবার তাদের সাথে ফাইট করছে যে আমার এই মৃতদেহর কাছ থেকে, শরীর থেকে সোনার আংটিটা, সোনার চেইনটা কে নিয়ে গেল, এটা কেন নেবে? তো আমার বক্তব্য হচ্ছে, একটা মৃতদেহের শরীর থেকে যদি কেউ সোনা নিয়ে যায়, তার মধ্যে কি মনুষ্যত্ব বোধ আছে? আছে? আপনাদের কি মনে হয় আছে তার মধ্যে মনুষ্যত্ব বোধ? আমি কিছুদিন আগে আমার বিধানসভা এলাকায় রাত্রিবেলা হঠাৎ করে প্রায় 11টা দোকান আগুনে জ্বলে গেছে। কোনো একটা যে কোনো কারণে হয়তো আগুনে জ্বলেছে। এইদিকে যারা যারা কথা বলছে, একবার প্লিজ কথা বলবে না তোমরা। আগুনে জ্বলে গেছে 11টা দোকান। তো আমি ভিজিট করতে গেলাম। ভিজিট করতে গিয়ে তো সমস্ত দোকানদারের সাথে কথা বললাম, তাদের দুঃখ জানলাম। সেই সময় তারা একবার বলল আমাকে, স্যার আমরা চেষ্টা করেছি অনেক কিছু বাঁচানোর জন্য। কারো হয়তো কাপড় দোকান, সে তার সমস্ত কাপড় রাস্তায় ফেলে দিয়েছে যাতে আগুনে না জ্বলে। কারো হার্ডওয়্যার্সের দোকান, সে তার জিনিসপত্র ফেলেছে রাস্তায় যাতে বাঁচানো যায়। গ্রোসারি আইটেম রাস্তায় ফেলেছে যাতে আগুন থেকে রক্ষা করা যায়। অনেক মানুষ এসছে সেখানে খবর পেয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এক ভদ্রলোকের সমস্ত আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, তার ধ্বংস হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কয়েকটা মানুষ, ওই যারা তাদের জিনিসপত্র রাস্তায় ফেলছিল, সেগুলি সেখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য প্রবণতা তৈরি হয়ে গেছে। কিছু লোকে চুরি করে নিয়ে যাচ্ছে। এটা বাবুর তো কি অদ্ভুত বিষয়, যেখানে এই কঠিন পরিস্থিতিতে তাকে সহযোগিতা করার কথা, সেই সময় তাকে সহযোগিতা না করে তার জিনিস উল্টা চুরি করে নিয়ে যাচ্ছে লোকেরা। সুযোগ পেয়ে গেছে। আরে কি অদ্ভুত কথাবার্তা। আপনাদের মনে আছে বোধহয় কিছুদিন আগে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে আছে? বেশ কিছু মানুষ মারা গেছিল, যে উড়িষ্যাতে সম্ভবত হয়েছিল, ভুবনেশ্বরের দিকে। সেই করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট যখন হয়, প্রচুর মানুষ সেখানে মারা গেছে, অনেক মানুষ ইনজুর্ড হয়েছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে, স্থানীয় লোকেরা এসেছে। কিছু মানুষ এসে লোকেদেরকে সেখান থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাদের সেবা শুশ্রূষা করছে, তাদের বাঁচানোর চেষ্টা করছে। আবার তাদের মধ্যে থেকে কিছু লোক এই ট্রেনের যারা রোগী অবস্থায় পড়ে রয়েছে, কেউ মারা গেছে, তাদের কাপড় চোপড়, টাকা পয়সা যে যা পারছে লুটে পুটে নিয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা মানসিকতা, ওইটাও একটা মানসিকতা, ঠিক না বল? একটা মানসিকতা হচ্ছে সমাজ ধ্বংসাত্মক মানসিকতা, আর আরেকটা মানসিকতা হচ্ছে সমাজ গঠন, সমাজের সহায়ক মানসিকতা। আমাদের দরকার সমাজ সহায়ক মূলক মানসিকতা। আমাদের সেই শিক্ষা দরকার, সেই মানসিকতার মানুষ দরকার, যাদের মধ্যে মানবিকতা থাকবে, মানসিক মূল্যবোধ থাকবে, মনুষ্যত্ব জ্ঞান থাকবে। যার মধ্যে হুঁশ নেই, জ্ঞান নেই, সে মানুষ নয়। চাণক্য বলেছিলেন, দেয় না দুধ দেয় না বাছুর, সেই গাভীতে লাভ কি আছে? দেয় না দুধ দেয় না বাছুর, সেই গাভীতে লাভ কি আছে? নাইকো বিদ্যা নাইকো বুদ্ধি, সেই সন্তান কে আর যাচ্ছে? অর্থাৎ যে গাই দুধও দেয় না, বাছুরও দেয় না, সেই গায়ে কোনো লাভ নেই। আবার যার মধ্যে জ্ঞান নেই, বিদ্যা নেই, সেই সন্তানেরও
কিন্তু কেউ যাচ্ছে না মূল্যহীন সন্তান। তাই আমি আপনাদের সবাইকে বলবো, এটাই আমাদের কাছে আজকের দিনে চ্যালেঞ্জিং। আমাদের সৃষ্টি থেকে এখন পর্যন্ত ভালো এবং খারাপ এই দুইটা নিয়ে সমাজ চলছে। খারাপের সংখ্যাটা কম, ভালোর সংখ্যাটা বেশি। কিন্তু আমাদের এই শিক্ষাটা সেই শিক্ষা হোক, আমাদের পড়াশোনা তার জন্য হোক যাতে আমরা সেই অন্ধকারময় জগতের সাথে আজও যারা অজ্ঞান অবস্থায় পড়ে থেকে মানব কল্যাণের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে যেন আমরা ওই সঠিক পথে তুলে এনে অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে যেন আমরা দাবিত করতে পারি, সেই শিক্ষায় যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেটাই আমাদের প্রথম এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হোক। What is education? Education is the movement from darkness to light. Education is the movement from darkness to light. অন্ধকার থেকে আলোর দিকে মানে যাওয়ার আন্দোলন হচ্ছে শিক্ষা। তাই সেই শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। আমি সমস্ত ছাত্রছাত্রী যারা আছেন এখানে, যারা আজকে অ্যাওয়ার্ড পাবেন তাদেরকে শুভেচ্ছা জানাই। যারা হয়তোবা পাবেন না আপনাদেরকে শুভকামনা জানাই, যাতে সামনের বছর আপনারা এই অ্যাওয়ার্ড পেতে পারেন এবং আপনার পরিবারের সম্মান বৃদ্ধি করতে পারেন রাজ্য স্তরে, জাতীয় স্তরে। আমি একটা প্রশ্ন করতে চাই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে। ধরো আগামী কালকে থেকে এমন একটা আপনাদের জীবনে সফলতা আসলো। আচ্ছা, আমাদের সবার জীবনে টার্গেট কি থাকে বলুন? আমরা ভালো পড়াশোনা করব, অনেক বড় ডিগ্রি নিয়ে সরকারি চাকরি করব, ভালো পয়সায় বেতন নিয়ে চাকরি করব, আমার পরিবারটা যেন সুখে থাকে, আমি যেন শান্তিতে বাস করতে পারি। এই তো আমাদের টার্গেট। বেশিরভাগ লোকের তো এটাই টার্গেট থাকে, ঠিক না? সব মানুষের তো আমি ইনকাম করব, আমি ভালো পড়াশোনা করব, ডিগ্রি নেব, আমি ভালো পজিশনে চাকরি করব, আমার পরিবারটা যেন সুখে শান্তিতে বসবাস করে, আমি যেন ভালো মন্দ খেতে পারি, ভালো পরিবেশে থাকতে পারি, এটাই সব মানুষের চাহিদা থাকে। এবারে ধরে নাও, সে ফর এক্সাম্পল, আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক দিন ৮৬,৪০০ টাকা ব্যাংকে ক্রেডিট হবে পার ডে। কত টাকা? কত টাকা বললাম? 86,400 রুপিস প্রত্যেক দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কি খুশি হবেন তো? কারা কারা খুশি হবে? হাত তুলো। বাহ, ফাইন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকেই, সকাল থেকেই একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 86,400 রুপিস উইল বি ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে? বাট উইথ ওয়ান কন্ডিশন। কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই টাকা এই দিনের মধ্যে আপনাকে খরচা করতে হবে। অর্থাৎ আগামীকালকে আপনাকে দেওয়া হবে, আগামীকালকের মধ্যে আপনাকে খরচা করতে হবে, তাও রাত্রি 12টার মধ্যে। যদি খরচা করতে না পারেন তাহলে এই টাকা কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে আবার শেষ হয়ে যাবে, মানে ল্যাপস হয়ে যাবে। কারা কারা খরচা করতে পারবেন হাত তুলুন। আচ্ছা, কেউ একজন বলো তো কি কিনবে? আপনার পছন্দের কি কিনতে পারো? তোমাকে 86,000 আগামীকালকে দেওয়া হবে, তুমি কি কিনবে বলো? তোমার কি স্বপ্ন আছে? কেউ একজন বলো। হ্যাঁ, কি কি? এদিকে কে হাত তুলেছিল? দাঁড়াও, কেউ একজন দাঁড়াও, কেউ একজন দাঁড়াও। কে বলতে চাও? যে কোনো একজন বলো না। তোমার অ্যাকাউন্টে আগামীকালকে 86,400 রুপিস ক্রেডিট হয়ে যাবে, তুমি কি কিনবে? হ্যাঁ, ঠিক আছে, হয়তো আপনাদের পছন্দের জিনিস কিনবেন, কিন্তু কন্ডিশন একটাই, এই টাকা কিন্তু আগামী কালকের মধ্যেই খরচা করতে হবে। যদি খরচা করতে না পারেন তাহলে এই টাকা কিন্তু ল্যাপস হয়ে যাবে। এবারে প্রত্যেক দিন আপনি সেই টাকাটা পাবেন, এভরিডে উইল গেট, বাট উইথ ওয়ান কন্ডিশন, ইফ ইউ ফেল টু স্পেন্ড ইউর মানি উইল বি ল্যাপস।
কি বোঝানোর চেষ্টা করছি আমি, এই টাকাটা অনেক মূল্যবান, তাই না? মূল্যবান তো। আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবো এটাকে যেন কাজে লাগাতে পারি, এটা যেন ব্যয় করতে পারি। সিমিলারলি অ্যাজ এ হিউম্যান, প্রত্যেক দিন আমরা 86,400 সেকেন্ড আমাদের জীবনে ক্রেডিট হয়। কত সেকেন্ড? 86,400 প্রত্যেক দিন আমাদের জীবনে ক্রেডিট হয়। এই ক্রেডিটের টাইম থেকে আমরা যা ব্যয় করতে পারবো এটা আমাদের জীবনের কাজে আসবে সম্পদ, যেটা আমরা করতে পারবো না সেটাই আমাদের ওয়েস্টেজ। বুঝাতে পারলাম? ইউ গট মাই পয়েন্ট? অর্থাৎ প্রত্যেক দিন 86,400 সেকেন্ড ইউ উইল গেট ইন ইউর লাইফ। আপনি যা খরচা করতে পারবেন সেটাই আপনার জীবনে কাজে আসবে, যেটা খরচা করতে পারবেন না সেটা কিন্তু আর রিপিট পাবেন না। পাবেন কি? এই যে আজকের দিনটা চলে যাচ্ছে, এটা কি আজকে কত তারিখ? 3 তারিখ। 2 তারিখ ফেব্রুয়ারি চলে গেছে, আর কি আমাদের জীবনে কোনোদিন আসবে? 2024-এর 2 ফেব্রুয়ারি কোনোদিন আর আসবে? আসবে না। তাই 2024-এর 2 ফেব্রুয়ারি যদি আমরা সারা দিন নষ্ট করে দেই, তাহলে এই নষ্ট কিন্তু আমরা আর কোনোদিন ফিরে পাবো না, এই সময় পাবো না। অর্থাৎ পার সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। Each and every second, each and every minute, each and every hours is significant for human life. So, spend it carefully. Spend it carefully. Otherwise, you may face a lot of troubles in your life. তাই আমার অনুরোধ থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই সময় এবং সুযোগ এটার সৎ ব্যবহার করবেন। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছে। প্রত্যেকটা স্কুলে এনসিইআরটি কারিকুলাম চালু করা হয়েছে। প্রত্যেকটা ব্লক এলাকাতে বিদ্যাজ্যোতি স্কুল আমরা নির্মাণ করেছি। বিভিন্ন জায়গাতে পিএমসি স্কুল আমরা চালু করেছি। সিবিএসই কোর্স চালু করা হয়েছে। নিউ এডুকেশন পলিসি আমাদের রাজ্যে লাগু হয়ে গেছে। এই সব কিছুর মূল কারণ কি? এই সব কিছুর মূল কারণই হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কোনোভাবেই যেন পেছনে না থাকে কম্পেয়ার টু আদার স্টেট। আমরা দেখেছি আজ থেকে 5 বছর 7 বছর আগে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধার যে স্কিল বা তাদের যে শিক্ষা ব্যবস্থা আর দিল্লি, ব্যাঙ্গালোর কিংবা ওই হায়দ্রাবাদের শিক্ষা ব্যবস্থার ডিফারেন্স থাকতো। আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে টিকতে পারতো না অনেক সময়। তাই বর্তমান আমাদের প্রাইম মিনিস্টার মোদীজির নেতৃত্বে এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, এক শিক্ষা নীতি চালু হয়েছে। এই শিক্ষা নীতি, এই শিক্ষা ব্যবস্থায় কি বলা হয়েছে? আগরতলা শহরের যে শিক্ষা ব্যবস্থা থাকবে, যে নীতিতে শিক্ষা চালু হবে, দিল্লি শহরেরও সেম শিক্ষা ব্যবস্থা থাকবে। অর্থাৎ পুরো দেশে একই শিক্ষা নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তাই এই সরকার আপনাদের জন্য কাজ করছে। এখানে এসসি ছেলে মেয়ে যারা আছেন, স্টুডেন্টস যারা আছেন, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বহুবিধ প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। আজকে যে 9 জন স্টুডেন্টকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করলাম, যারা গোল্ড মেডেল পেয়েছে, তাদেরকে আমরা 25,000 টাকা করে আর্থিক সহায়তা করেছি। যারা 60% মার্ক নিয়ে পড়াশোনা করেছে বা মার্ক পেয়েছে,
বাঁচতে হবে। করেছে বা মার পেয়েছে